হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সোশ্যোলজি মাইনর আন্ডারস্ট্যান্ডিং রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া। এই পেপারে তোমরা যারা পড়াশোনা করছো বা তোমরা এই সাবজেক্টটা বেছে নিয়েছো, তোমাদের আজকে আমি তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের আমি 10 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে বলে দেব মডিউল অনুযায়ী। তারপরে তোমাদের এক্সট্রা মান 8 এবং মান 5-এর প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলে দেবো। যদিও তোমাদের মান 8 বা 5 আসবে না, কিন্তু দেখো অনেক সময় কি হয়, অনেক সময় সেই যে 10 মার্কের প্রশ্নগুলো ধরো যে টার্গেটটা তুমি রেখে পরীক্ষা দিতে যাচ্ছ সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসলো না, তখন তোমার কিন্তু একটা বিকল্প থাকলো না। ঠিক আছে, তুমি অবশ্যই ব্যাকআপ নিয়ে যাও, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় 100% স্যাটিসফ্যাকশন থাকবে যে আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমি ভালো ফলাফল করে এসেছি। ঠিক আছে, তো দেখো তোমাদের যে পেপার টাইপ সেটা হচ্ছে ডিসক্রিপ টাইপ, তোমাদের হচ্ছে লিখিত আকারে হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এটাই তোমাদের ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশন। দেখো মডিউল 1 যেটা আছে রুরাল সোশ্যাল স্ট্রাকচার, এখান থেকে তোমরা যেটা পড়বে, প্রথম যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো, যাজবানি প্রথার গঠন কার্যাবলী ও বর্তমান প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। আমার বলার উদ্দেশ্য কেন বললাম যে মান 8-এরগুলো তোমরা কেন প্র্যাকটিস করবে বা 5-এ কেন পড়বে, এই যে যাজমানি প্রথা, এই প্রশ্নটা বহুবার বিগত সালেও কিন্তু পরীক্ষায় এসেছে। ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ 2022 সালে কিন্তু পোস্ট পরীক্ষা নিয়েছে, এবং এখানে যদি যেটা অংশটা ছাড়া যাচ্ছে সেটা হচ্ছে যে যাজমানি প্রথা বলতে কী বোঝো, সেটা আমি তোমাদের কিন্তু এখানে দেইনি, সেটা মান 5-এ রেখেছি। তারপর দেখো উপনিবেশ পূর্ব ও পরবর্তী ভারতের গ্রামীণ অর্থনীতির তুলনামূলক আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যৌথ পরিবারের বৈশিষ্ট্য ও পরিবর্তনের বিশ্লেষণ করো, ভারতীয় গ্রামীণ সমাজে জাতি ও শ্রেণীর ভূমিকা আলোচনা করো। আমি এখানে তোমাদের মডেল 1-এ 5টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে নির্ভরযোগ্য ইম্পর্টেন্ট 1-এরটা, 2-এরটা এবং হচ্ছে 3-এরটা। আর এই 4 এবং 5 যে কোনো একটা তোমরা রিভিশন দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে তোমাদের হয়ে যাবে। 2 নম্বর মডিউল দেখো, এখানে তোমরা পড়বে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভারতের নগরায়নের ধারা ও এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল। শহরে শ্রেণী বা পেশাভিত্তিক বিভাজন আলোচনা করো, শহরের পরিবার কাঠামো বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, শহর জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল আলোচনা করো। এখানেও তোমাদের সেম আমি 5টি প্রশ্ন রেখেছি। এখানে দেখো, এখানকার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 6-এরটা এবং 7-এরটা এবং 8-এরটা। তারপরে তোমরা 9, 10 যে কোনো একটা বৃদ্ধির কারণ ফলাফল, বা এটা আমি বলবো তোমাদেরকে এই সামাজিক স্তরবিন্যাসটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, এরপরে মডিউল 3-এ তোমরা পড়বে গ্রামীণ সমাজতত্ত্বের উৎপত্তি, বিকাশ ও তাৎপর্য আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নগর সমাজতত্ত্বের ধারণা বা তাৎপর্য বিশ্লেষণ করো, গ্রাম নগর ধারাবাহিকতা ব্যাখ্যা করো, নগরীকরণ ধারণা ও তার সামাজিক তাৎপর্য আলোচনা করো। তাহলে এখানেও তোমাদের কিন্তু 4টি প্রশ্ন আছে, এই 4টে কিন্তু 4টে ভালো করে তোমাদের পড়তেই হবে। ঠিক আছে, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, নাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। তারপর প্রশ্ন নেক্সট মডিউল 4-এ সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটা আসার খুবই প্রবল চান্স রয়েছে। 73তম সংবিধান সংশোধনী আইন ও পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তন বিশ্লেষণ করো, গ্রামীণ উন্নয়নের ধারণা, উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের দুটো প্রকল্প পরীক্ষায় আসতে পারে, একটা হচ্ছে SGSY প্রকল্প, MGNREGA প্রকল্প, এটা হচ্ছে গ্রামীণ প্রকল্প। ঠিক আছে, তাহলে তোমরা দুটো প্রকল্প ভালো করে পড়বে। ঠিক আছে, গ্রামীণ পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গ্রামীণ নারী ক্ষমতায়নে পঞ্চায়েত রাজ্যের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে তোমরা এখান থেকে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা ভালো করে পড়বে, হয় তোমরা নগর বস্তির সমস্যার ভালো করে দেখতে পারো, আরবান গভর্নেন্স যে চ্যালেঞ্জ যেটা আছে এটাও দেখতে পারো, কিন্তু তার আগে এখানকার মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পড়তে হবে। এরপরে আমি দেখো তোমাদের এক্সট্রা হাইলি টার্গেটেড যেগুলো প্রশ্ন বোনাস হিসেবে রেখেছি, সামাজিক বহির্ভূতকরণের প্রকারভেদ আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সামাজিক সচলতা ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো, নারীবাদী দৃষ্টিকোণ থেকে স্তরবিন্যাস বিশ্লেষণ করো।
এবার দেখো এই নারীবাদীটা তোমরা 10 মানে পেয়ে যাবে, সেটা আলাদা করে পড়া দরকার নেই। কৃষক সমাজের পরিবর্তনশীল চরিত্র আলোচনা করো, যদি আসে। এটা অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, কিন্তু এখানে জনগোষ্ঠীটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। জনগোষ্ঠীর সমস্যা বা অন্তর্বর্তীকরণ কর্মসূচি আলোচনা করো, এটা ভালো করে পড়তে হবে। তারপরে আর একটা ইম্পর্টেন্ট আছে, জাতীয় রাজনীতির সম্পর্ক বিশ্লেষণ করো। জাস্ট এইগুলো কয়েকটা ভালো করে পড়লেই হয়ে যাবে। আর মান 5-এ তোমরা এগুলো তোমরা পেতে পারো পরীক্ষায় কমন। জাজমানি প্রথা আসতেই পারে। গ্রামীণ সমাজতত্ত্ব, এটা তোমরা 10 মার্কে তো পেয়ে যাচ্ছ। সামাজিক সচলতার 2টি কারণ লেখো। প্রান্তিকতা কাকে বলে, গ্রাম পঞ্চায়েতের 2টি কাজ। জাতির 2টি বৈশিষ্ট্য লেখো, SGSY প্রকল্পের একটি বৈশিষ্ট্য। তারপরে যেটা মান 10-এ ছিল, 73তম সংশোধন আইনকে সংক্ষেপে লেখো। উলম্ব সচলতা, তাহলে এখানে মান 5-এর মধ্যে তোমরা সব থেকে জোর দিয়ে পড়বে জাজমানি প্রথা 1-এরটা, এবং হচ্ছে 5-এরটা, 7-এরটা এবং 8-এরটা, তারপরে 6-এরটা। এইগুলো প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে যাবে। তারপরে যেটা আমার লাস্ট ফাইনাল টিপস তোমাদের আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদের দেবো মেসেজটা, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ভূমিকা তো তোমরা লিখবেই 4-5 লাইন, সেটা লিখলে অবশ্যই মানে প্রশ্নের উত্তরের মানটা কিন্তু বেড়ে যায়। আর চেষ্টা করবে পয়েন্ট লেখার এবং উদাহরণ দেবে। তারপর শেষের দিকে উপসংহার লিখে, এই কথাটা লিখে পরিশেষে বলা যায় যে, তারপরে 4-5 লাইন বা মোটামুটি করে তোমরা সেখানে ব্যাখ্যাটা বা বর্ণনাটা কিন্তু দিবে। মানে এটা না যে তুমি হুবহু মুখস্থ করে সেটা লিখছো, বা তুমি সেটা নিজের বয়ানও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই কাঠামোটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে, ঠিক আছে। আর প্রত্যেকটা পয়েন্টে 8-9 লাইন থাকবে, তার বেশি কিন্তু লেখা যাবে না, না হলে কিন্তু নম্বর কাটতে কিন্তু বাধ্য হবেন এক্সামিনার। আর তোমরা অবশ্যই এক্সামিনারকে খুশি করার জন্য যে শব্দগুলো ব্যবহার করবে উল্লেখযোগ্য, মানে মিডিল পয়েন্টে মাঝে মাঝে তোমরা লিখবে সমসাময়িক বলা যায়, বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, ঠিক আছে, সমন্বিত রূপ, অবিচ্ছেদ্য অংশ, এগুলো তোমরা অবশ্যই কিন্তু যুক্ত পারো। আর তোমরা যারা এই সোশ্যোলজি মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, আমার নম্বর দেওয়া আছে। মানে তোমরা ভিডিওগুলো দেখবে, তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। তোমাদের অবশ্যই আরও নেক্সট সাজেশন আসবে।